নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের আরও একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো, আর সেটা হলো পেঁপে ঘন্টের রেসিপি। যারা যারা পেঁপে খেতে ভালোবাসে না, তারা যদি একবার এই রেসিপিটা খায়, আশা করি মুখে লেগে থাকবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি ছোট সাইজের, আর পেঁপেটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পেঁপের গায়ে লেগে থাকা সমস্ত সবুজ অংশটাই আমি খুব ভালো করে কেটে ফেলে দিয়েছি। সবুজ অংশটা থেকে গেলে তেতো লাগবে। আর এখানে দেখুন আমি একটা গ্রেডার নিয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি গ্রেডারে গ্রেড করে নেব। দেখুন খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি সবগুলো পেঁপেরই। আর এই যে আমি সরু সরু করে কেটেছি, একদম ছোট গ্রেডারটা দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো সাইজের গ্রেডার দিয়ে করে নিতে পারেন। আর এইভাবে সরু সরু করে কাটলে একটু রান্না করতে কম সময় লাগবে, তাই আমি একদম সরু করেই কেটে নিয়েছি। এবার দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো আমি ভেঙে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো সর্ষে। এখানে আমি সাদা কালো দুই রকম সর্ষে মিশিয়ে দিয়েছি, আপনারা যে কোনো সর্ষে দিলেই হবে। এবার সর্ষেটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। দেখুন ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা পেঁপেটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পেঁপেটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। পেঁপেটাকে একটু নাড়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ লবণ দেওয়ার পরে আবার পেঁপেটাকে একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে দেবো। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এই পেঁপের ঘন্টর মধ্যে। এবার আমি পেঁপেটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। এই সময় গ্যাসের জোরটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে, তাহলে একটু কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। দেখুন পেঁপের ভেতর থেকে জল জল ভাব বেরিয়ে পেঁপেটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে। এবার এটাকে ঘন ঘন নাড়তে হবে, আর খুন্তি দিয়ে আমি একটু ভালো করে ঘেটে ঘেটে দেবো, যাতে পেঁপেটা সুন্দর নরমও হয়ে যায় আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে মিশে যায় এই পেঁপের ঘন্টর সাথে। তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে আমি গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না এই পেঁপের ঘন্ট দিয়ে তেল তেল ভাব ছাড়ছে। আর এইভাবে কোনো রকম মশলা ছাড়াই পেঁপের ঘন্ট একবার রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। একবার যদি খান বারবার এটা খেতে ইচ্ছে করবে। যারা যারা পেঁপে খেতে ভালোবাসে না, তারা যদি একবার এই রেসিপিটা খায়, আশা করি তাদের ভীষণ ভালো লাগবে। আর যারা বন্ধুরা আপনারা এই রেসিপিটা একবারও রান্না করে খাননি, তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো রকম মশলা ছাড়াই নিরামিষ এই পেঁপে ঘন্ট রেসিপিটা সত্যিই অসাধারণ। অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তেল তেল ভাব বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এটাকে একটি পাত্রে পরিবেশন করে নেব। পেঁপে ঘন্টের এই রেসিপিটা খুবই সহজ, এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে, আর কোনো রকম মশলা ঝামেলা ছাড়াই এটা রান্না করে ফেলা যায়। আমার বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সবসময় আমার সাথে থাকে, পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।